একুল ভাঙে অকুল গড়ে, এই তো প্রভুর লীলা। সকাল বেলায় বাদশাকেও ফকির সন্ধ্যা বেলা। ওই নদীর ধারে কোন ভরসায় বাঁধলি রে ঘর তুই সুখের আশায়। যেদিন ধরলো ভাঙন পেলি না তুই, যেদিন ধরলো ভাঙন পেলি না তুই, পারে যাবার ভেলা। সকাল বেলায় হাসাও কারে, তুমি কাঁদাও রাতের বেলা। দেহ ভেঙে হয় রে মাটি, মাটিতে হই রে দেহ। যে কোমরে গড়লো দেহ, তারে খুঁজলিলি না কেহ। রাতে রাজা সাজে নাটে মহলে, দিনে ভিক্ষা মেঘে পথে চলে। শেষে গোরস্থানে গিয়ে দেখি শুধুই মাটির ঢেলা। ও ভাই, এই তো প্রভুর লীলা। কখন দেখি শাহান সাবেশ আমি রানা দেশে, আবার দেখি হও কয়েদি লইয়া কাফন বেশে। পৃথিবীর এই বাজারে আসা যাওয়া শুধু খেলা। সকাল বেলায় বাদশাকে ফকির সন্ধ্যাবেলা। নারা মানে উঁচু, তাকবীর মানে ধ্বনি। একবার উঁচু করে ধ্বনি দেবেন যে আল্লাহ বড়। নারায়ে তাকবীর। কই হলো রে ভাই? হ্যাঁ, আমাদের 24 পরগনায় দুটো মেয়ে ঝগড়া করে, এর থেকে জোরে আওয়াজ হয়। হিয়ে পড়ার আওয়াজ ও পড়ায় চলেছে। আর আপনারা এতগুলো পুরুষ আছেন, এই একটু জোরে দেওয়া যায় না? জোরে বলি নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। আল আদবু জুন্নাতুল নাস। আদব হলো মানুষের জন্য ঢাল। বেআদব বেনসিব আর বাদব বানসিব। তা যারা বেআদব আছে তারা ফাঁক হয়ে বসবে, আর যারা আদবওয়ালা আছে একটু আগিয়ে আগিয়ে বসবে। একটু আগিয়ে আসবেন, আমি আজকে পরীক্ষা করব আদবওয়ালা কারা আছে আর বেআদবওয়ালা কারা আছে। আদবওয়ালা আর বেআদবওয়ালা পরীক্ষা হয়ে যাবে ইনশাআল্লাহ। না মাশাআল্লাহ আদবওয়ালা আছে। আপনি আসবেন, আপনি আসবেন। এই বোতলটা একটু সরান তো দাদা। হ্যাঁ, বেশ একটু মিলে মিলে বসে যায়। মাশাআল্লাহ সব আদবওয়ালা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, মিলে মিলে বসুন। আগে শুনুন, তারপর জানুন, তারপর মানুন। যে শোনে না সে জানে না, আর যে জানে না সে মানতে পারে না। আমার হাতে 5টা আঙ্গুল আছে, আপনি বলুন আমারও আছে। বানান করু। আলিফ লাম জাবার আল্লাম খরাজা আল্লাহে পেরহু আল্লাহ। এই আল্লাহর সঙ্গে যারা পাল্লা দিয়েছে, একজন আর দলিল টেকে নাই। কেউ বলেছে মুসলমানদের আল্লাহ আর আমাদের ভগবান এক, টেকে নাই। কেউ বলেছে মুসলমানদের আল্লাহ আমাদের ঈশ্বর দুজনে এক, মিল হয় নাই। কেউ বলেছে গড আর আল্লাহ এক,
মিল হয় নাই। কেউ বলেছে ওপরওয়ালার আল্লাহ এক, মিল হয় নাই। কেউ বলেছে সেজনার আল্লাহ এক, মিল হয় নাই। দেখুন মিল হয় কি না হয়, এইবার দেখুন, বিবেচনা আপনারা করবেন। যখন বলবেন ভগবান, ভগবানই পুরুষ লিঙ্গ, বান মানে স্ত্রী লিঙ্গ। যার পুরুষ লিঙ্গ আছে তার স্ত্রী লিঙ্গ আছে। যদি বলেন গড, গড হবে পুরুষ লিঙ্গ, গডেস হবে স্ত্রী লিঙ্গ, গডের গডেস আছে। যদি বলেন ঈশ্বর, ঈশ্বর পুরুষ লিঙ্গ, ঈশ্বরী হলো স্ত্রী লিঙ্গ, ঈশ্বরের ঈশ্বরী আছে। যদি বলেন ওপরওয়ালা, ওপরওয়ালা হবে পুরুষ লিঙ্গ, নিচেওয়ালা হবে স্ত্রী লিঙ্গ। যদি বলেন সেজনা, স্ত্রীলিঙ্গ হবে এজনা, সেজনার এজনা আছে। আপনি বলুন আল্লাহর কেউ আছে নাকি? আল্লাহর পরে কোনো শব্দ হয়? জোরে বলুন। আল্লাহ হলো ওয়াহেদ, এক বচন, আর এই সব ভাষাগুলো হলো দ্বিবচন। কি বলবো? আসসালামু আলাইকুম। একটা মোটরসাইকেলের চাবি পাওয়া গেছে, স্টেজে আছে, নিয়ে যাবেন। একটা মোটরসাইকেলের চাবি পাওয়া গেছে, স্টেজে আছে, নিয়ে যাবেন। এবার বানানে আসুন। ভগ ভগ বয়াকার দন্তন্য ভগবান। ভ যদি বাদ যায় বানান হবে গোবান, গ যদি বাদ যায় বানান হবে ভবান, বয়াকার যদি বাদ যায় বানান হবে ভগ্ন, দন্তেন্য যদি বাদ যায় বানান হবে ভগবান। মানে সঠিক হবে না। লিখো তো ঈশ্বর, দীর্ঘই তালবে শৈবয়ের ঈশ্বর। দীর্ঘইটা যদি বাদ যায় তো তালবে শৈবয়ের স্বর। তালবেশ যদি বাদ যায় হয়ে যাবে ইর, র যদি বাদ যায় হয়ে যাবে ইস, মানে সঠিক হবে না। যদি বলেন গড, এই তোদের বন্ধ করতো, এ দরকার নাই আমাদের। কুদুর কুদুর লাগবে, বসে যাও না তোমরা, বসে যাও না, দাঁড়িয়ে কেন আছো? ঠিক করে বসে যাও, একটু ডাউন করো। গড় ড গড, গড় জায়গায় যদি ড চলে যায়, ডর জায়গায় যদি গ দেয় কি হবে? ডগ। ডগ মানে কি? ডগ মানে কুকুর। তার নাম সঠিক হবে? হবে না। যদি বলেন আল্লাহ, আল্লাহর আলিফ বাদ দিয়ে দেব, হয়ে যাবে লিল্লাহ। আলিফটা বাদ গেল, আলিফ থেকে উচ্চারণ হবে আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ ছাড়া কোনো ইবাদত নাই, কোনো মাবুদ নাই। আল্লাহ ছাড়া ইবাদতের মালিক কেহ নাই। হুয়াল হাইয়ুল কাইয়্যুম, আমার আল্লাহ জীবিত, মৃত্যু যাকে স্পর্শ করবে না। আল্লাহর যখন আলিফ বাদ দিলেন হয়ে যাবে লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আকাশের মালিক কে? আর জমিনের আর আমাদের, আমরা তো একই কোম্পানির লোক। এই যে মাথার উপর যে প্যান্ডেলটা টাঙানো হয়েছে, কতগুলো বাঁশ খুঁটি দেওয়া আছে, দেওয়া হয়নি? আচ্ছা, আকাশটা যদি এইরকম টাঙাবার প্রয়োজন হতো, মালদাহার বাঁশ থাকতো? আল্লাহ বলছেন ওয়াসসামা রাফাহা ওয়া ওয়াদাল মিজান। আমি তোমার মাথার উপরে স্বর্ণ নীল গগনটি টাঙাইছি ঝুলন্ত অবস্থায়। সেই আকাশটা কত?
ওয়াবানাইনা ফাওকাকুম সাবআম শিদাদা, আমি তোমার মাথার উপরে 7টি নীল গগন ঝুলন্ত অবস্থায় টাঙিয়েছি। যিনি লিল্লাহ, যে মাবুদ আল্লাহ, ওই আকাশের গায়ে আশ-শামসু ওয়াল কমারু বিহুসবানি ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। আকাশের গায়ে একটা প্রজ্বল্য প্রদীপ, একটা হলো চন্দ্র, দুজনে আকাশের গায়ে দোল খায়। আমার আল্লাহ আচরণ বিচরণ করে। সূর্যের সঙ্গে চাঁদের অ্যাক্সিডেন্ট হয় না, চাঁদের সঙ্গে সূর্যের অ্যাক্সিডেন্ট হয় না। অসংখ্য তারকা দিয়ে আল্লাহ সুসজ্জায় সজ্জিত করে আকাশ রেখেছেন। ওই আকাশ থেকে কি হয়? وأنزلنا من المعصرات ماء سجادا। আল্লাহ বলে, আমি আকাশ হইতে মুষলধারায় পানি বর্ষণ করি। আমার পানি যখন জমিনে পড়ে, জমিন ভিজে যায়। নতুন বধূ যেমন নবগর্ভ ধারণ করে, নীলুখরে জাহাবিহি হাব্বান ওয়া নাবাতা, তোমরা যা বপন করো তার অত্যাধিক ফসল আমি আল্লাহ দিই। জমিনের মালিককে আল্লাহ বলছে, ওয়াজআলাল আরদা ফিরাশা, আমি জমিনটা বিছানার মতো বিছাইছি। ওয়াল জিবালা আওতাদা, আর আমি পাহাড় দিয়ে জমিনটাকে পেরেক মেরে দিয়েছি। ওয়া খালাকনাকুম আজওয়াজা, আর আমি তোমাদেরকে জোড়া জোড়া করে বানিয়েছি। তাহলে লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, লামটা ফের কেটে দেন, তাহলে থাকবে কি লাম আর হে। লাহু মুলকুস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, পূর্ব হইতে পশ্চিম পর্যন্ত বাদশাহী চলে কার? জোরে বলুন, আল্লাহর। তিনি হলেন খালেক এবং মালিক। আল্লাহর লাস্ট অক্ষরটা হলো হে। হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাব্বিরু লাহুল আসমাউল হুসনা। যিনি খালেক, তিনি মালিক, যিনি রিজিক দেন, যিনি প্রতিপালন করেন, তিনি হলেন আল্লাহ। তাহলে বিষ্ণু, ব্রহ্মা, মহেশ্বর, ওপরওয়ালা নিচেরওয়ালা, সেজনা, গড, ঈশ্বর, এর সঙ্গে আল্লাহর তাল্লুকাত করা যাবে না। যদি করো, ইন্নাহু মাইশুরিকু বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। স্বর্গ করছো, তোমার জন্য জান্নাত আল্লাহ হারাম করে দেবে যদি শিরক করে। আসুন আরেকটু এগিয়ে যাই। আপনারা মসজিদও দেখেছেন, মন্দিরও দেখেছেন। মসজিদের কপালে একটা দোয়া লেখা থাকে, আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রাহমাতিক, হে আল্লাহ আমার জন্য রহমতের দ্বার খুলে দিন। হিন্দুরা বলবে আমাদেরও মন্দিরে এরকম একটা আছে, তা কি চমং, তো মানে বলতেন জানি না। নিশ্চয়ই তো তার কোনো অর্থ আছে ভাই, না থাকে? অং হলো সংস্কৃতি ভাষা। এমন একটা ভাষা, প্রেমিক প্রেমিকাকে ডাকতে পারবে না ওই ভাষা দিয়ে, মা বেটাকে ডাকতে পারবে না, শিক্ষক তার ছাত্রকে ডাকতে পারবে না, বিবি তার স্বামীকে ডাকতে পারবে না, কিন্তু ভাষাটা আছে। অং যিনি লিখেছেন মন্দিরে, তিনি সাধু পণ্ডিত। এরা যদি ওই অঙের ক্লাসে পড়তো, তাহলে ভারতবর্ষের মাটিতে মসজিদ ভেঙে মন্দির বানাইতো না। ভাইরা আমার, বন্ধুরা আমার, তাদের এই বিদ্যা বুদ্ধি না থাকার কারণে আজ তারা ভুল পথে পরিচালিত হচ্ছে। অং বলতে থেকে নম কল্যাণ হেরিক চরিতর্থ গরিষি সর্ব উত্তম কৃষ্টি কালচার নম
নৈতিত্ব গরিষি কল্যাণ হেরি পূজ্যত শান্তি দেব দেবালয় আরাধনা পূজ্য। যেখানে কেউ মদ খায় না, যেখানে কেউ বিড়ি খায় না, যেখানে কেউ তাস খেলে না, যেখানে কেউ জুয়া খেলে না, যেখানে কেউ লটারি কাটে না, যেখানে কেউ সুদের কারবার করে না, যেখানে জেনা ব্যভিচারী করে না, সে জায়গাটা কোন জায়গায় আপনারা বলুন? কোন জায়গায় বিড়ি খায় না? আমি কি বলেছি? আপনারা বললেন। তা বেদ বলছে নীতি নৈতিত্ব চরিত্র হেরি কল্যাণ বসু সর্বগরিয়সী। সুবহানাল্লাহ বলুন। সেখানে কেউ বিড়ি খায় না, মদ খায় না, গাঁজা খায় না, সেই জায়গাটা হলো আল্লাহর ইবাদতখানা, তার নাম দেওয়া হয়েছে মসজিদ। তখন মাইক ছিল না, মানুষকে ডাকা হতো নামাজের জন্য, যাকে মুয়াজ্জিন বলা হয়। মসজিদের পাশে একটা উঁচু করে দেয়াল বানানো হতো, যাকে মিনার বলা হয়। মসজিদ থেকে মিনারে উঠে মুয়াজ্জিন আযান দিত, হাইয়া আলাস সালাহ। মসজিদে ওই হচ্ছে আযান, চল নামাজে চল, অন্তরে তুই শান্তি পাবি, বুকে পাবি বল। মুয়াজ্জিন যখন আযান দেয় মসজিদের পাশে, ওই জায়গাটার নাম হলো মিনার। মিনারের প্রথম অক্ষর হলো মো, আর যিনি আযান দেন মুয়াজ্জিন, তার প্রথম অক্ষর মো। আর মিনারটা হলো মসজিদের গায়, তার প্রথম অক্ষর মো। আর মুহাম্মদ রাসূলুল্লাহর প্রথম অক্ষর মো। হেরি নাম শৈতিক সিদ্ধিতাম নমস্তিতি নানা ওং শান্তি সর্বভূতে নমস্তিতে গরিয় পজ্যতি আরাধনা কল্যাণ সর্বভূতে। ওই আজান শুনে যারা মসজিদে আসে, কোনো ভেদাভেদ নাই, ধনী গরিব, বড় লোক, কালো ধলো, আধ পাগলা ফুল পাগলা, বেঠে লম্বা, আলেম হাফেজ কারি মুফতি, কারোর নিজের সবার সমান অধিকার। মসজিদে ঘাড়ে ঘাড় লাগায়া, পায়ে পা লাগিয়ে, লাইন দিয়ে কাতারের পর কাতার দাঁড়িয়ে তারা আল্লাহর আরাধনা করে। তাদের মধ্যে কেউ ছোট কেউ বড়, তখন ভেদাভেদ হয় না। স্বর্গদপি হেরি নমস্তুতে ওং শান্তি বয়। তাদের সামনে একজন ইমাম দাঁড়ান, ইমামটা হলো মৌলবী, মাওলানা, মুন্সি। আর যে জায়গায় দাঁড়ায় জায়গাটার নাম হলো মেহরাব। মেহরাবের প্রথমে মো, মাওলানার প্রথমে মো। আর পিছনে যারা দাঁড়ায় তারা হলো মুসল্লি, মুসল্লির প্রথমে মো। নারায়ে তাকবীর। মসজিদের ভিতরে একটা জায়গা আছে, 3টে ধাপ। যে ধাপের কথা বলা হয় মেম্বার। সেই মেম্বারে চড়ে কোনো রাজনৈতিক কথা বলা হয় না। সেই মেম্বারে চড়ে কোনো ভোটের কথা বলা হয় না। সেই মেম্বারে চড়ে কোনো লোকের গালিগালাজ করা হয় না, কারোর গীবত করা হয় না, কারোর গীবত শোনা হয় না। মেম্বারে দাঁড়িয়ে খেতাব দেয় ইমাম সাহেব, চিল্লায় বলে, ইন্না হারামাল্লাহু আলাইহিমুর রিবা। তোমাদের জন্য সুদকে হারাম করে দেওয়া হয়েছে। আল্লাহর কোরআন শোনায়, সুদ খেও না। এ জাতি এমন বদমাইশ, মানে জানে কিন্তু মানে না। এমন কোন ফ্যামিলি নাই যে তার বংশে কেউ সুদ খায় না। নাম দিয়েছে বন্ধন। আছে না নাই? জোরে বলুন। কথা কেন বলে না? হ্যাঁ জোরে হ্যাঁ হ্যাঁ করে, তত ভালো লাগবে। সুদ, মিষ্টি বন্ধন, বউকে দিয়ে সুদের কারবারে লাগাইছে।
আর বেটা ছেলেরা লটারিতে পাগল হয়ে গেছে। দোকানদারেরা হাই বিবি না হাই টিভি বসিয়ে দিয়েছে। কথা বলছেন, সব দোকানে হয় টিভি। ভাইরা আমার, কি অঘটন ঘটছে দেখো, কি সর্বনাশ এনেছে। মসজিদের ইমাম সাহেব ভাতা নিচ্ছে, মুয়াজ্জিনকে ভাতা দিচ্ছে, গোষ্ঠীর ষষ্ঠী পুজো করে মেয়েদেরকে 1000 টাকা করে মাসে দিচ্ছে। কি শান্তি! এত পাওয়ার পরেও সুদের কারবার থেকে মানুষ সরে না। ইমাম সাহেব চিল্লায় বলে, অল খমরু, মদ খেও না। হায়ের আগেকার ছেলেরা বিড়ি খেত, এখন বিড়ি খাওয়া ছেড়ে দিয়ে ছোট ছোট ছেলেরা মদের নেশায় পাগল হয়ে গেছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, আগে কেউ কাউকে ভালোবাসলে কাগজে লিখে চিঠি দিত, সেই চিঠি ডাকপিয়নের মাধ্যমে বাড়ি আসতো, অপরাধীরা ধরা পড়তো। এখন ধরা পড়ার কোনো চান্স নাই। এখন সর্বনাশের যে মোবাইল, কত কুকীর্তি মোবাইলের মধ্যে চলছে। ওরে জানা ভাইরা আমার, আর একটু আগে চলো, একটু বেজে দিক। বেদ বলছে, নব জাগরণী হিতাকাঙ্ক্ষী সর্ব গরিয়সী সর্বনাম কল্যাণ বয়। মসজিদে যখন খুতবা দেয় ইমাম সাহেব, তখন বিনা উজুতে কেউ থাকে না। জলসায় কারো উজু থাকে, কারোর নাও থাকতে পারে, কিন্তু জুম্মার খুতবা যখন হয় কেউ বিনা উজুতে থাকে না। সবাই পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে খুতবা শ্রবণ করে। যারা বোঝে না ওরা ঘুমায়, যারা বোঝে ওরা মন দিয়ে শোনে। চরিতার্থ হেরি কল্যাণ বসুমতী, সত্য করে বলো, নবীর চরিত্র শেখানো হয় কলেজে, না ইউনিভার্সিটিতে, না একাডেমিতে, না নার্সারিতে, না স্কুলে, না মাদ্রাসায়? জোরে বলুন, জোরে বলুন। স্কুলের মাস্টার সাহেবের বেতন হলো 40,000। 35,000 থেকে শুরু প্রাইমারির স্কুলের মাস্টার। সে কি পড়ায় জানো? হাটিমা টিম টিম, তারা মাঠে পড়ে ডিম, তাদের খাড়া দুটো শিং। সত্যি করে বলো, পাখির কোনোদিন শিং ওঠে? তবুও বেতন 40,000। মা গো মাসি পাচ্ছে হাসি, নিম গাছেতে হচ্ছে শিম, হাতির মাথায় ব্যাঙের ছাতা, কাকের বাসায় বগের ডিম। এই সব আগডুম বাগডুম ঘোড়াডুম সাজে, এই পড়িয়ে বেতন পায় 40,000। আর যারা আল্লাহর কালাম শিখায়, খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহু, আফজালুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন। The alone who is our sexual the aspect, but the Honda has the power. What is this Holy Quran? Prophet Muhammad sallallahu alaihi wasallam, I have come by to know that Islam. Nare takbir, jora bolu nare takbir। যারা আলিফ থেকে ইয়া পর্যন্ত শিখিয়ে কোরআন শিখায়, কোরআন পড়ায়, নবীওয়ালা বানায়, রসুলালা বানায়, উজু শেখায়, গোসল শেখায়, কানুন কায়দা শেখায়, সব সত্য শেখায়, তার বেতন হলো 5,000। কত? তা আবার 3 মাস বাকি। কমাস বাকি নানা বলুক, সত্যি করে কত রকমের গুড়ুম গুড়ুম খুনতি হবে তার। কেউ আবার আদায় করে নিতে হয় বেতন, চেক নিয়ে বাড়ি বাড়ি ঘুরে পারের রক ছিঁড়ে যায় বেতন নিতে, ইলম দ্বীনকে শিক্ষার জন্য। তখন মাস্টাররা বলে, এই ফকিরি বিদ্যা তার লেগে আমার বেটাকে শেখায়নি। বাহ, গুড, উত্তম কথা বলেছ। ফকিরি বিদ্যা শেখাওনি। যেদিন মাস্টারের মা মরে,
মাস্টারকে জানাজা পড়াতে দাও। মাস্টার বলে টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার হাউ বলে, তখন ওই 5 টাকার ইমাম সাহেবকে ডাকা হয়। মাওলানা আমার মা মরে গেছে জানাজাটা পড়ে। আরে একটু আগে তো তুই বলতেছিলি আলেম হয়ে কি লাভ হবে, খাইবে রে ভিক মাঙি, তার থেকে মোরা আসি বড় ভালো এসব বিড়ি ব্যবসায় লাগি। তুই একটু আগে তো টিটকারি করেছিলি, আজ টিটকারিটা গেল কোথায়? ফিল্ডে যখন আসবেন তখন বুঝতে পারবেন কে কত বড় খেলোয়াড়। ভাইরা আমার, বন্ধুরা আমার, তাই বেদ বলছেন চরিতত্ত্ব নেমি হেরি নাম আদর্শ কল্যাণ বসুমতী অং শান্তি পূজ্যত নব। যেখানে নবীর চরিত্র শিখানো হয় সেটা হলো মাদ্রাসা। মাদ্রাসায় কোনোদিন ভুল শিখানো হয় না। একজন স্কুলের কলেজের প্রফেসরকে জিজ্ঞাসা করুন। আমার নিজের ব্যক্তিগত কথা বলছে, আমার এক বন্ধু বলল আমি বিয়ে করব, চল মেয়ে দেখতে যাই। 2 বন্ধুতে মেয়ে দেখতে গেছি। মেয়ের বাবা হলো একজন কোর্টের উকিল, মেয়ে বলছে আমি বিকম পড়ি। হ্যালো, তাই এবার আমি বলতে মেয়েটাকে জিজ্ঞেস করছে, আচ্ছা বিয়ে পড়ে যে মেয়েটা, তার কিছু জিজ্ঞেস করার প্রয়োজন আছে? তো জিজ্ঞেস করছে বাংলা হিন্দি কি জিজ্ঞেস করবে? তা আমি বললাম ভাই তুই যখন বিয়ে করবি মেয়েকে জিজ্ঞেস কর। তা মেয়েটাকে বলছে ভাই তুই কর। আমি বললাম দেখো তুমি তো অনেক কিছু পাস, কোরআন পড়া জানো? সবার বেলায় বলেছে হ্যাঁ, আর কোরআনের বেলা বলে হুঁ। আমি বললাম যদি তুমি পড়ে থাকো তো সূরা ইখলাসটা পড়ো তো। কে জানে না সূরা ইখলাসটা? ও তখন পড়ছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। মানে ওর বাপ নামাজ পড়ে, ওই সূরা ফাতিহা জেনেছে কিন্তু নাম জানে না। ওটা সবারে চালিয়ে দিল। এই বন্ধুটাকে বললাম হয়েছে? বলেছি সূরা ইখলাস পড়ছে কি সূরা ফাতিহা। আমি বললাম হয়েছে? আমার বন্ধুটা বলল হ্যাঁ হয়েছে, শালাও জানে না। অত চিন্তা করে দেখো। তাহলে কথাটা বুঝুন, এলম দিন একটা শিক্ষার না শিকার কারণে এ বেটাও জানে না ও জানে না। যেমনি হাঁড়ি তার তেমনি ঢাকনি। কাম টু দা পয়েন্ট, বাদ দিয়ে দেন। এটা কি? তা বললো রামায়ণ। তুমি কোন ধর্ম? বললে হিন্দু। তোমার ওটা কি? বললো বাইবেল। তোমার ধর্মের নাম হলো খ্রিস্টান। তুমি কে? তা বললো আমি মুসলিম। তোমার ধর্মের নাম হলো কোরআন। বলো হে হিন্দু ভাই, সনাতন ভাই, তোমার রামায়ণের দলিলে দেখাও কোন জায়গায় সনাতন লেখা আছে, হিন্দু লেখা আছে। বেদের পাতা খুলে দেখাও, রামায়ণ খুলে দেখাও। রামায়ণ খুলে পাবে রঘুপতি রাগ, রাজা রাম পতিত পাবন সীতারাম। আমি জিজ্ঞেস করেছি তোমার ধর্মের নাম বলো। কে রাজা কে বনে গেছে জিজ্ঞাসা করি নাই। জিজ্ঞেস করো খ্রিস্টানকে, খ্রিস্টানের বই খুলে দেখো, লেখা আছে মাই ফাদার ইজ গড, আমার বাবা হলো আল্লাহ। তোমার বাবা যদি আল্লাহ হয় তাহলে বউ কে হবে, মা কে হবে? আমি ওগুলো জিজ্ঞেস করতে চাই না। মুসলিমকে জিজ্ঞেস করো, মুসলিম তোমার ধর্মের নাম কি? বলে কোরআন। কোরআন তুমি বলো তোমার ধর্মের নাম কি? কোরআন বলে দেন ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আমার মনোনীত প্রিয় ধর্মের নাম হলো ইসলাম। ও ইসলাম ধর্ম বলো, কোরআন তোমার বাড়ি কোথায়? হরিশ্চন্দ্রপুর না কুমেদপুর, কলকাতা না হাওড়া? কোরআন বলে দেন আমার বাড়ি হলো বাল্হুয়া কোরআনুম মাজিদুম ফি লাওহিম
মাহফুজ, আমার বাড়ি হলো লৌহে মাহফুজে। হে কোরআন তুমি বলো কোন মাসে তুমি এসেছো, পৌষ মাসে না মাঘ মাসে, জানুয়ারি না ফেব্রুয়ারি? কোরআন বলে দেন শাহরু রমাজানাল্লাযী উনজিলা ফীহিল কোরআন। আমি কোরআন এসেছি ওই মাসে যে মাসের নাম হলো রমজানুল মুবারক। ও কোরআন বলো রাতের বেলায় এসেছো না দিনের বেলায় এসেছো? কোরআন বলে দেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি। আমি কোরআন এসেছি ওই রাত্রিতে, সেটা হলো কদরের রাত্রি। ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। লাইলাতুল কদর কাকে বলে জানো? আবার কোরআনে আল্লাহ বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল মুবারাকাতিন। আমি এক মহা বরকতপূর্ণ রাত্রিতে কোরআন এসেছি। হে কোরআন তুমি বলো, ও আল্লাহর কালাম তুমি বলো তোমার উদ্দেশ্য কি? তোমার উদ্দেশ্য কি? তোমার মিশন কি? কোরআন বলে ইখরুজু মিনাজ যুলুমাতি ইলান নূর। অন্ধকার থেকে মানুষকে টেনে এনে আলোর পথ দেখাবার জন্য আমি কোরআন এসেছি। হে কোরআন তুমি বলো তোমাকে মানিলে কি হবে, না মানিলে কি হবে? কোরআন বলে দেন ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কোরআন বলে আমার তাবে হয়ে যাও, আমার ইত্তেবা করো, তাহলে কোনো ভয় নাই। হে কোরআন বলো তোমার ওজন কত? কোরআন বলে দেন লাও আনজালনা হাযাল কোরআন আলা জাবালিল লারাআইতাহু খাশিয়াম মুতাসাদ্দিয়াম মিন খাশিয়াতিল্লাহ। এ কোরআন যদি নাজিল করা হতো কোন পাথরের পাহাড়ের উপরে, পাথরের পাহাড় সহ্য করতে পারতো না, মহান আল্লাহর ভয়ে ধ্বংস হয়ে যেত। হে কোরআন কার উপর নাজিল হয়েছে? নাজ্জালাহু আলা মুহাম্মদ। ওই নবীর উপরে মিম দাল মুহাম্মদ, ওই নবীর উপর আমি কোরআন নাজিল হয়েছি। ভাইরা আমার, বন্ধুরা আমার, দোস্তরা আমার, আল্লাহ পাকের কোরআনকে জিজ্ঞেস করো, উত্তর মিলবে। জোরে বলো নারায়ে তাকবীর। সারা পৃথিবী লেগেছে কোরআনকে নষ্ট করতে। হে কোরআন তোমাকে কি নষ্ট করা যাবে? কোরআন বলছে ইন্না নাহানু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলছে নিশ্চয় কোরআন নাযিল করেছি আমি, কোরআন হেফাজত করব আমি। কোরআনকে হেফাজত করবে ভাই আল্লাহ। ভাইরা আমার, রাত্রি এসেছে, রাতের পরে সকাল আসে, সকালের পরে দিন আসে। এক যুবক ফজরের নামাজ পড়েছেন। ভাইরা আমার, ফজরের নামাজ পড়ে যুবক করেছে কি বন্ধুরে? আল্লাহর কোরআন বলতেছে, আল্লাহর কোরআন জানিয়ে দিচ্ছেন ওয়াইজা কুজিয়াতুস সালাহ ফান্তাসিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাজলিল্লাহ। হ্যালো, ফজরের নামাজ পড়ে নাও। ফজরের নামাজ পড়ার পরে আমার জমিনে ছিটিয়ে দাও ওয়ান্নাহারা মাশা। আমি তোমাদের জন্য দিন তৈরি করেছি। ওয়াসেরা জাওয়াহাজা, সূর্যকে প্রখর করে দিয়েছি। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ঠিক আছে, এখন জলসা চলছে, ঠিক আছে। আচ্ছা, আসসালামু আলাইকুম। 2 থেকে 3 মিনিট আপনাদের মৌলানার বক্তব্য বিরতি রেখে মেহমান এসেছেন, আপনাদের সামনে কিছু কথা বলবেন। আপনারা চিনছেন সবাই, আমি আর আমার পরিচয় দিতে চাই না। উনি আপনাদের সামনে এসে কিছু কথা বলবেন। আসসালামু আলাইকুম। আমি ক্ষমা প্রার্থী, এর মধ্যে আমার বলাটা ঠিক নয়, তো জাস্ট যেতে হবে আর কি। তো
আমি কিছুদিন আগে এই মাদ্রাসায় এসেছিলাম, আমাদের একটা ইসলামিক সভা ছিল, সেখানে আমি দেখেছি, আমি ঘুরেও দেখেছি দিনাদের জলের একটা সমস্যা ছিল। ওটা আমি বললাম সাবমার্সাল 6 লক্ষ টাকা ওটা দিয়ে দিয়েছি আপনাদের বেকারি ইউনিভার্সিটি। আর একটা প্রধান সাহেব ডিস্ট্রিবিউটও করে রেখেছে একটা ড্রেনের এখানে খুব জরুরত, সেটা প্রায় 25 লাখ টাকার মতো আছে। ওটাও ইনশাআল্লাহ কথা বলে নিয়েছি। আবার আমরা মঙ্গলবার ডেট করেছি, আমরা মঙ্গলবার যাব, ওটাও হয়ে যাবে। আর বিশেষ কিছু বলার না, দুয়াই মনে রাখবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমাদের এই জেলা পরিষদের বিধায়ক আমার এই বাবু সোনা বুলবুল খান, তিনি এই মাদ্রাসার অগ্রগামী করার জন্যে যে কথাটা বললেন আপনারা শুনলেন, আর তিনি নগদ 5,000 টাকা মাদ্রাসার জন্য তিনি দান করেছেন। আল্লাহ তার বারাকাল্লাহ হায়াকাল্লাহ, আল্লাহ পাক যেন তার হায়াতে দারাজ করেন, আল্লাহ তার জানে মালে যেন বরকত দেন, বলুন আমিন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। একজন মধ্যখানে একটি করবেন। শীষ মোহাম্মদ, বাবার নাম জহাক আলী, চণ্ডীপুরের। শীষ মোহাম্মদ, বাবার নাম জহাক আলী, চণ্ডীপুর। ওনার স্ত্রী মারা গেছেন কদিন? ওনার স্ত্রী বিয়োগ হয়েছেন, মানে মারা গেছেন। 25,000 টাকা নগদ। সুবহানাল্লাহ। সামনে বসে আছেন না? হায় রে দুঃখের বেদনা রে, স্ত্রী মরা শোক কত বড় যার গেছে সেই জানে। আমার ভাই, তার বিবি জগৎ থেকে চলে গেছেন। বিবি কি জিনিস শুনে নেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এশার নামাজ পড়েছেন, ভালো করে শুনুন। এশার নামাজ পড়ার পরে আল্লাহর নবী হুজরায় ঢুকেছেন। মদিনার মসজিদের গায়ে রাসূলুল্লাহর একটা হুজরা ছিল, কাঠ দিয়ে পাঁচির আর পাতা দিয়ে ছাওয়া। মা আয়েশার ঘর। রাসূলুল্লাহ ঘরের ভিতরে ঢুকে ঘরের দরজা লাগিয়ে দিলেন, দিয়ে আকাশের দিকে লক্ষ্য করে বলেন, হুয়াল্লাযী ফিস সামাই ইলাহুন ওয়া ফিল আরদি ইলাহুন ওয়া হুয়াল হাকীমুল আলীম। আমার আল্লাহ, তুমি আকাশের মালিক, জমিনের মালিক আল্লাহ। আমি দরজার ওই পারে ছিলাম নবী, এই পারে আমি আর নবী নাই, আমি এখন আদর্শবান স্বামী। দরজার ওপারে কি ছিলাম? নবী। আর দরজার ভিতরে কি হয়েছি? আদর্শবান স্বামী। ইন্নাকা লালা খুলুকিন আযীম। কোরআন বলে যার চরিত্র মহান। লাকাদ কানা লাকুম রাসূলুল্লাহি উসওয়াতুন হাসানা। কি উত্তম চরিত্রবান ছিলেন আমার নবী। দেখো, মা আয়েশার ঘরে ঢুকে দরজা লাগাই দিয়ে আকাশের দিকে লক্ষ্য করে বললেন, প্রভু, এখন আমি নবী নাই, বিবির ঘরে গমন করেছি, আমি এখন আদর্শবান স্বামী। আম্মা জান আয়েশা বলেন, আমার ঘরে খাট ছিল না, গদি ছিল না, গোটাই ঘরটা মহাব্বতে ভরা ছিল। প্রচন্ড গরমের কারণে আমি আয়েশা ঘেমে গেছি। নবী দরজা লাগিয়ে দিয়েছেন আর আমি আয়েশা ঘেমে গেছি। আল্লাহর নবী মাথার পাগড়িটা খুলে, রমালটা খুলে, উশনিটা খুলে, আমি আয়েশা বাম হাতে আমার ঠুড্ডিটা ধরে, ডান হাতে নবী আমার মুখটা মুছায়ে দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? বলবেন কেন? কোনোদিন কি করেছেন যে সকিনা খেটে খেটে এলে গেছিস, তোর মুখটা আমি একটু মুছিয়ে দিই? আসসালামু আলাইকুম। দুঃখের কথা, আমরা খাওয়ার ব্যবস্থা করেছিলাম। বিগত জালসা থেকে আমরা প্রায় 4 কুইন্টাল মাংস বেশি করে এনেছি। তারপরেও খাবার দাবার শেষ হয়ে গেছে। ডেলিকেট অনেক ভাই কেটেছেন বা কার্ডও আছেন ওনাদের হাতে, কিন্তু শেষ হয়ে যাওয়ার কারণে তাদেরকে আর ব্যবস্থা দিতে পারছেন না। আপনাদের অনুরোধ করে বলছি, এটা একটা প্রতিষ্ঠান, হাঙ্গামা করবেন না।
যদি আপনি কার্ড কেটে থাকেন, ডেলি কার্ড কেটে থাকেন, তাহলে আপনি পয়সা ফেরত নিয়ে নেবেন, বা আপনি শাকসবজি যা আছে যা পাবেন তা দিয়ে আপনি খেয়ে ওখান থেকে বিদায় নেবেন। অনুরোধ করে আপনাদের বলছি, আপনারা সেই জায়গায় যিনারা ব্যবস্থায় আছেন তাদের সাথে কোনো হট্টগোল করবেন না, এটা আপনাদের সামনে অনুরোধ করে বলছি। আপনি যদি ডেলিকেট কেটেছেন, আপনি যদি মাদ্রাসার স্বার্থে যেটা দান হয়ে যাবে আপনার, আপনি ছেড়ে দিতে পারেন। আর যদি বলেন না ছাড়বো না, তো আপনি পয়সা ফেরত নিয়েন, কিন্তু আপনি সেখানে হট্টগোল করিয়েন না দাদা। আর যিনারা ভাইদেরকে কার্ড দিয়েছিলাম, দাওয়াতনামা দিয়েছিলাম, আপনার আমরা ব্যবস্থা দিতে পারলাম না, এটা আপনার কাছে দুঃখ, আপনার কাছে আমরা ক্ষমা চাইছি কমিটি বা শিক্ষক হিসাবে। আসসালামু আলাইকুম। ভাইরা আমার, বন্ধুরা আমার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশার মুখটা মুছিয়ে দিলেন। আদর্শ দেখুন, মা আম্মা জান বলেন আমি হেসে ফেলে দিয়েছি। আল্লাহ রসুল আমার কপাল মোবারক একটা চুম্বন এঁকে দিলেন। অমনি আল্লাহ রসুলের হজরার বাম দিকে একটা দরজা আছে, দেখবেন গেলে, জায়গাটার নাম হলো বাবে জিবরিল। বাবুল মানে দরজা, জিব্রাইলের গেট। সেখানে এসে জিব্রাইল সালাম দেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী বললেন, জিবরিল রে, আমি বিবির ঘরে গমন করেছি, আল্লাহর কাছে ছুটি নিয়েছি, এই সময় তুমি এলে কেন? জিবরিল বলে, আল্লাহু আলাম লা আলামু, আমার আল্লাহ জানে, আমি জানি না। হে নবী, মহান আল্লাহ কোরআন দিয়ে পাঠিয়েছেন, আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। নারী হলো পুরুষের সম্পদ, পুরুষ হলো নারীর সম্পদ, নারী হলো পুরুষের পোশাক, পুরুষ হলো নারীর পোশাক। আমার ভাই, ওনার বিবি চলে গেছে, সম্পদ চলে গেছে, তাই বিবির মাগফিরাতের জন্য এই মাদ্রাসার কর্ণধার হয়ে 25,000 টাকা দান করেছে। জোরে বলো নারায়ে তাকবীর। ওগো বাড়ি দোয়া করি, দোয়া প্রকাশিয়া সুখ সাগরেতে তার বিবিকে কবরে এ রাখো ভাসাইয়া, যত দূর যায় খোদা এ চোখের নজর প্রশস্ত করো তার বিবি জানের কবর। আর দোয়া চাই করে অগুনে রাব্বানা, কবরেতে দাও তুমি শান্তির বিছানা, হায়াতেতে যারা আছে দুনিয়ার বিছে রহমতের কোলে খোদার ওগো তাহাকে মরণের কালে কলেমা নসিব যে করো, তাহাজ্জুদের নামাজে খোদা মৃত্যু তাকে দিও, মরণ যখন আসবে তাহার কাটবে ঝাড়ির মাস, দিনটা যেন শুক্রবার হয়, মাহে রমজানের মাস। নারে তাকবীর। ভাইরা আমার, বন্ধুরা।